আলাইকুম রহমতুল্লাহি বরকাত আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আন্না খাওলা বিনতি আমির আনসারি ওয়া হিয়া ইমরাআতু হামজা রাদিয়াল্লাহু আনহুমা কালাত সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্না রিজালান ইয়াতাখাওয়াসুনা ফি মা'a লিল্লাহি বিগাইরি হাক্কি ফালাহুমুন নাআরু ইয়াউমাল কিয়ামাতি। যে কোনো হাদিসের মধ্যে যদি সামিতু শব্দ আসে তাহলে বুঝবেন যে সেটি সে শুনতেছে। সামিতু শব্দের অর্থ হচ্ছে শোনা। হুযায়ফা হামজা রাদিয়াল্লাহু বলতেছে, আমি কথাটি আল্লাহ রাসূল থেকে শুনেছি। বিষয়টি এই পর্যায়ে আসবে। সামিতু শব্দের অর্থ হচ্ছে শোনা। হামজা রাদিয়াল্লাহু আনহার স্ত্রী খাওলা বিনতে আমির আনসারী রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিছু লোক মহান আল্লাহর মাল না হক ব্যয় বন্টন করবে, সুতরাং তাদের জন্য কিয়ামতের দিন জাহান্নামের আগুন রয়েছে। যে ব্যক্তি বিচারকের দায়িত্ব পালন করবে, তার সমস্যাটা কি হবে? সে ছুরিবিহীন জব হয়ে যাবে। যদি সে হক পন্থায় বিচার করে তাহলে সে ইহকালে ধ্বংস হবে, আর যদি সে নাহক পন্থায় বিচার করে তাহলে তার পরকাল হারাবে। এটাকেই বলা হচ্ছে সে ছুরিবিহীন জবাই হয়ে যাবে। এখন আপনি দুটি ব্যক্তির মন কখনো রাখতে পারবেন না। আমরা দুই ভাইয়ে ঝগড়া লাগছি, আপনার কারো না কারো অন্যায় থাকবে, কারো লিগ্যাল থাকবে। আপনি দুজনের মন কখনো রক্ষা করতে পারবেন না। তাহলে আপনি যদি এখানে ন্যায় বিচার করেন তাহলে যে অন্যায় করেছে আপনি তার কাছে খারাপ, আর যদি আপনি অন্যায় বিচার করেন যে অন্যায় করেছে আপনি তার কাছে ভালো। সূরা মায়দার ৪৫ নম্বর আয়াতে আল্লাহ বলেছে যে কোরআনের আয়াত ওহী ব্যতীত কোনো বিচার ফয়সালা করলো সে যেন জালিম। সে কি? সে জালিম। আমি যে হাদিসটা বর্তমানে তেলাওয়াত করেছি সহিহুল বুখারী ৩১১৮, জামি তিরমিজি ২৩৭০, মুসনাদে আহমদ ২৬৫১৪, ২৬৫৮৩, ২৬৭৭২। তাহলে এখানে বর্তমান প্রেক্ষাপটে বিচারের যে বিষয়গুলি, এইগুলি যার কোরআন এবং হাদিসের পণ্ডিত্য জ্ঞান না থাকবে, আমি মনে করব তাদের এই সমস্ত দায়িত্ব নেওয়া একেবারেই ভুল হবে। যে ভুলটা আবু জাহিল করেছিল আল্লাহ রাসূল জীবন দশায়, তাকে আল্লাহ রাসূলকে পাওয়া সত্ত্বেও তার কাছে ইসলাম গ্রহণ করেনি। অনুরূপ ভুল হবে যদি তার কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান না থাকে। ওই ব্যক্তি যদি কারো বিচার ফয়সালা করতে যায়, সে ব্যক্তি পরকাল হারিয়ে যাবে, কারণ সে তো জানে না কোরআনের কোন আয়াতে কি আছে, কোন হাদিসে কি বলা আছে তার জানা নেই। সে রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়েছে, কাজী নজরুল ইসলামের বই পড়েছে, গিরিশচন্দ্র সেনের শিক্ষা সে গ্রহণ করেছে। তাহলে এরকম শিক্ষা দিয়ে সে ইসলাম চিনবে কিভাবে? তার পরকাল সে নিজেই হারিয়ে ফেলবে। এরকম লোকের বিচার ফয়সালা যে মেনে নেবে সে অপরাধী, যে তাকে ধার্য করলো সে অপরাধী।